আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রচণ্ড গরমে আমরা সবাই আসলে নাজেহাল অবস্থা। তো এই গরমে আমরা কি ধরনের খাবার তালিকায় রাখতে পারি, কি ধরনের খাবার খেতে পারি এবং কোন ধরনের খাবার আমাদের শরীরের জন্য উপকারী, সেই ধরনেরই একটি সবজি নিয়ে আমি আজ হাজির হয়েছি। সো আমি এখানে যা যা নিয়েছি, এখানে নিয়েছি একটা বেগুন, 2টা করল্লা, 2টা পটল, সাজনা, ঢেঁড়স, একটা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং ডাটা, আদা রসুন বাটা। আর এখানে একদম ঝাল, এই রান্নাটা খুব ঝাল কম, একদম কম মশলায় এই রান্নাটা হবে। তো এখানে শুধু সামান্য পরিমাণ হলুদটা দেওয়া হয়েছে, আর দিব একটু সামান্য ধনিয়া গুঁড়া, আর হচ্ছে নামানোর আগে কিছুটা জিরা গুঁড়া দিব, কেউ চাইলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারে। সো এই রান্নাটা হচ্ছে খুব কম মশলায় কম তেলে এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। এবং এই রান্নাটা অনেকটা কলকাতা স্টাইলে, কলকাতার মানুষরা এই ধরনের খাবার অনেক খায় এবং হচ্ছে এই ধরনের খাবার কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আমি সব কিছু একসাথে মিলিয়ে এটাকে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং এটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই রান্না করতে তেমন বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। জাস্ট সবজিগুলো সিদ্ধ হওয়ার সময়, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর হচ্ছে এই রান্নায় পানিও খুব কম দিতে হয়, যেন সবজিগুলো না ভেঙে যায়, সবুজ সবুজই থাকে। আমি ঢাকনা তুলে দেখছি যে রান্নাটা কতটুকু হয়েছে। মাশাল্লাহ, অনেকটা, অর্ধেক 50% হয়ে গেছে। তা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম রান্না আমাদের খাবার টেবিলে যদি এই গরমে থাকে, স্বাস্থ্যের দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু এরকম রান্না আমাদের জন্য বেস্ট। এরকম রান্না আর সাজনা আমাদের শরীরের পানির চাহিদা, পানির ঘাটতি পূরণ করে দেয়। ঢেঁড়সের রয়েছে অনেক ধরনের ভিটামিন, করল্লা, বেগুন, ডাটা, সব কিছু মিলিয়ে এইরকম একটা কম্বিনেশনের সবজি রান্না, এটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। যদিও এই সময়ের ছেলেমেয়েরা এই ধরনের খাবার একটু কম পছন্দ করে, কিন্তু আমাদের মতো মধ্যবয়সী যারা হয়ে গেছেন তাদের কাছে এই ধরনের রান্না কিন্তু অসাধারণ এবং অতুলনীয় একটি খাবার। সো আপনারা চাইলেও আমার এরকম রান্না আপনারা বাসায় করতে পারেন, আর এরকম রান্নাগুলো খেয়ে দেখতে পারেন আসলে কতটা স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য কতটা উপকারী। তো শুধু শুধু সবজি আমরা এরকমভাবে রান্না করেও আমি খেতে পারি, কারণ এই সবজি রান্নাটা আমার কাছে বেস্ট মনে হয় সব সময়। মা এরকম করে রান্না করে, তো মার কাছ থেকে এই রান্নাটা শিখেছি ছোটোবেলার কিছুটা ফিল নেওয়ার জন্য। আমিও মাঝে মাঝে করে থাকি। সো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।